ভাই সামলে সামলে কাদা। হ্যাঁ হ্যাঁ চলো চলো এখানটা না, হ্যাঁ হ্যাঁ সামলে, হ্যাঁ হ্যাঁ এই তো বেরিয়ে গেছে। আরে আপনি নিশ্চিন্ত হয়ে বসুন। আচ্ছা তাহলে আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। দাদা কতক্ষণ দাঁড়াবেন? এই রে বৃষ্টি আসবে মনে হচ্ছে। হ্যাঁ বেশ জোরেই হবে মনে হচ্ছে, ভালোই মেঘ করে এসছে। কিন্তু বুঝলি ভাই, আমাদের কিন্তু যে করেই হোক সময় মতো ওখানে পৌঁছাতেই হবে। কিন্তু আকাশের যে অবস্থা দেখছি ভাই অনেক দূর যেতে হবে, কিন্তু আজ দেরি করলে চলবে না। বেশ জোরেই আসবে মনে হচ্ছে। বৃষ্টি এলে ফেসে যাবো। ডাক্তারের কথা শুনবে না, না যত কাজ তুমি এই অবস্থাতেই করবে। তাও দেখি একটা। সাবধানে। আর ওই কাজটা? হ্যাঁ প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছিল, বললো কাছাকাছি একটা জায়গা দেওয়ার কথা ভাবছেন উনি। সেই কবে থেকে শুনছি উনি ভাবছেন, কিন্তু সেটারই বা কি হলো? কি আর করা যাবে, এরকমই হয়। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ একটা ম্যাচ আছে, ওখানে যেতেই হবে আজ, না গেলে খুব অসুবিধা হবে। না তুমি চিন্তা করো না, আমার কিছু হয়নি। সত্যি কিছু হয়নি। আরে আমার জার্সিটা কোথায়? ওই বাইরে। আজকে কিন্তু শক্ত করে ধরে টানতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, ওদের দলে ঝন্ডা মার্কা সব লোকজন আছে। আরে আমরাই জিতবো ভাই, চাপ নিচ্ছিস কেন? আজ অব্দি আমাদের কেউ হারাতে পেরেছে, আজকে হারাবে? কত এলো, এত দেরি করছে কেন? মাস্টার আমরা এমনিতেই লেট, ও যদি না আসে আমরা বেরিয়ে যাই। তুই গিয়ে চুপচাপ পেছনে বস। এই তপুকে একটা ডাক দে তো। আসি তপু, আসি আসি। জিতবো তো আজ? নিশ্চয়ই জিতবে। মেরি খুব জোরে বৃষ্টি আসছে, কিন্তু তুমি কুট্টিদির বাড়ি চলে যাও, আমি ওখানেই পৌঁছে যাব। আমি রান্না করে নি তারপর যাব? আরে ওখানে গিয়ে খেয়ে নিলেই তো পারো। ওদেরই বা কত বিরক্ত করব। ঠিক আছে, কিন্তু তোমার শরীর ভালো নেই, তুমি চলে যাও ওখানে। আরে আসছি। বৃষ্টি আসিছে ধরণীতে, প্রেমের ফুল ফোটে মনেতে। বৃষ্টি আসিছে ধরণীতে, প্রেমের ফুল ফোটে মনেতে। ভালোবাসার জোয়ারে ভেসে যাও, ভয়কে তাড়াও মন থেকে। আরে ভালোবাসার জোয়ারে ভেসে যাও, ভয়কে তাড়াও মন থেকে। না 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 না। স্যার নমস্কার। নমস্কার। আজ তাড়াতাড়ি চলে এলেন। আচ্ছা ওই রাজনের বাড়িতে আপনারা গিয়ে একটু তৈরি হয়ে নিতে পারেন। হ্যাঁ বলে রেখেছি, নিয়ে যাও। চলো চল চল। হ্যাঁ বদ্দা, ওই আহা টিমের লোকজন কিন্তু এসে পৌঁছে গেছে। আমি রেজিস্ট্রেশন করিয়ে অ্যানাউন্স করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ না না না, এক্ষুনি অ্যানাউন্স করো না, অন্য টিম শুনতে পেলে খেলা ছেড়ে দিয়ে চলে যাবে। একটা কাজ করো, সবার শেষে অ্যানাউন্স করো, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, নিন এটা তাড়াতাড়ি শেষ করে নিন। শালা এই টিমটা না যেখানে যায় সেখানেই যেতে। আরে ওরা সবাই হয় জঙ্গলে কাঠ কাটে, নয়তো পাথর ভাঙে, প্রচুর গায়ে জোর ওদের। এবারেও দেখে নিস ওরাই জিতবে। তাহলে আমাদের কি হবে?
আমরা কিন্তু এখানকার নাম্বার 1 টিম, আমাদেরকে আজ সেভাবেই খেলতে হবে। আমরা কিন্তু এখানে কাপ জিততে এসেছি, আর কেউ আমাদেরকে হারাতে পারবে না। এটাই এই সিজনের লাস্ট ম্যাচ। এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে আমরাই একমাত্র টিম যারা কিনা পুরো সিজনে একটাও ম্যাচ হারিনি, টানা 56টা ম্যাচে জয়। আমাদেরকে আমরা ছাড়া আর কেউ হারাতে পারবে না। ব্যাপারটা বোঝা গেল? মনে রেখো, হেরে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। আমার বিশ্বাস আমরা এই ম্যাচটাও জিতব। যাও, জিতে এসো। রেডি? পজিশন নাও। ঢোকো। নিচে রাখো, শক্ত করে, ছাড়বে না। এই তো কি করছিস? জোরে টান, ধরে রাখো, শক্ত করে ধরো, শক্ত করে, একদম লুজ ছাড়বি না, শক্ত করে ধর। সোজা ধরে টান। ঠিক আছে, ঠিক আছে, একদম ছাড়বি না। তুই সোজা হ। জোরে টান, তবু আর জোর দে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই তো। একদম একদম ঠিক আছে, ছাড়বি না, শক্ত করে ধরে থাক। এই কি করছিস তোরা? জোরে টানো। তুমি নাকি? হ্যাঁ, আরে পাটা বাঁকছে কেন? আরো জোরে। আরে কি করছিস? মারটা আরো জোরে, আরো জোরে টান। আরে টান, আরে কি হলো খা? ও না, ইচ্ছে করছে না। তোর কি হয়েছে কি বলতো? বউকে নিয়ে খুব চিন্তা হচ্ছে নাকি? না, সেরকম কিছু নয়। আচ্ছা, ও কি একা আছে বাড়িতে? হুম। চিন্তা করিস না, ফাইনালটা হয়ে গেলেই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আরে তা নয়, আমি ওকে বলেই এসেছিলাম যে জোরে বৃষ্টি হবে। বলেছিলাম আমার অপেক্ষা না করে কুট্টিদির বাড়ি চলে যেতে, কিন্তু আমি জানি ও যাবেই না। যতক্ষণ না আমি ফিরছি ও ওখানেই বসে থাকবে। দেখে মনে হচ্ছে না যে আর বেশি বৃষ্টি হবে বলে। দেখ, পুরো মেঘ কেটে গেছে। তুই খেলায় মন দে এখন। কি হলো? কি ব্যাপারে? না না, কিছু না মাস্টার। শক্ত করে ধরে থাক। ধর ধর, শক্ত করে ধর, শক্ত ধরে রাখ, ধরে রাখ। এই থাক থাক, মাথাটা নামা। শক্ত করে ধর, শক্ত করে ধর, ছাড়বি না, ছাড়বি না। লজ্জা করে না তোর? মুখে একা রেখে এসেছিস। একদম মাথা তুলবি না। শুধু টাকার লোভ না, ধরে থাক, চোখের মতো আস্তে আস্তে থাম থাম। ধরে ধরে ঝুলছে শুধু তোর। এই কি করছিস? ধরে রাখ। খেলতে খেলতে বউয়ের কথা ভাবলে হবে? টান জোরে, টান টান টান। শক্ত করে ধর তবু। নিচে নিচে ধরে রাখ, ধরে রাখ, নিচে রাখ। হ্যাঁ হ্যাঁ, হোল্ড
সিনু ভাই ভাই একটু তাড়াতাড়ি চালা না। আরে নাম 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 তাদের নাম। হ্যাঁ চলো। ট্রাইপডটা আবার নিতে বলিস না, যা যা লাগবে সব নিয়েছিস তো? না না আর কিছু লাগবে না। ঠিক আছে আয়, ঠিকঠাক করে কভার করবি। বর বউ কিন্তু আমাদের মেন প্রায়োরিটি, আর আমি ভেতরটা সামলাবো। ওই জিনিসগুলো ওই জিনিসগুলো ওগুলো কাল সকালে নেবো। এখন মন দিয়ে কাজ কর। আয় আয়, স্টেজটা বাঁধিয়ে করা আছে। আমি করে দেবো, দেখি একটু আসতে অসুবিধা হয়নি তো? তোলো। হ্যাঁ আরেকটা। এবার খালি গায়ে কয়েকটা ছবি তুলি। আজ তোমার বিয়ে, খালি গায়েটা থাক না, ভালো জামা টামা পরে ভালো কিছু ছবি তুলে দিই। আচ্ছা থাক তাহলে, আমি পাঞ্জাবিটা পরে নিই। অনি অনি এই কোথায় আরে ছিলি অনি তুই? এখনো রেডি হসনি? কি করছিস ভাই? এটা ধর তুমি তো। যাও গিয়ে নিচে গ্যাস দিয়ে ছবি তোলো, ভালো করে তোলো। আরে বাবা, একটু ধর না। সবাই ওয়েট করছে, সকাল থেকে টাইট কি হয়ে যে গেছে করছিলি। তোমরা তো এখন খুব একা হয়ে পড়বে। অনি তোমাদের অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে না? আসলে আমরাই যেতে চাই না। হ্যাঁ ও ঠিকই বলছে, আমাদের ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আর দরকারের চেয়েও বড় কথা আমাদের যাওয়ার কোনো ইচ্ছেই নেই। কি হবে ওখানে গিয়ে? তবে একটা কথা বলছি ফাদার, আসলে আজকালকার ছেলে মেয়েদের না এই ধর্মকর্মে একদম মন নেই। সবাই বড় মডার্ন হয়ে গেছে বুঝলেন, ঠিকঠাক করে প্রার্থনাও করে না এরা। আয়, এসে গেল। অনি কোথায়? যাও, ভেতরে আছে। হ্যাঁ এই এসে গেছে। রে আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও। চেনেন? আসলে ও আমার কাকার ছেলে। কাকার ছেলে? আশ্চর্য। আপনি খান না। আরে সবাই একসাথে হেভি লাগছে কিন্তু, দারুণ 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 লাগছে ভাই। তাদের একটা ছবি তুলে দাও তো আমাদের। আরে উঠি এদিকে আয় না। বিয়ে করে আমাদের ভুলে যাবে না তো? ধুর, এই আবার কি কথা? কি আমরা সবাই মিলে একসাথে অস্ট্রেলিয়া যাব তো? হ্যাঁ কিন্তু তোর খরচা যাচ্ছে কিন্তু ভাই। অনি আরে অনি এদিকে মাঝখানটায়। এবার ফোকাসটা মুখে নয়, জার্সির নাম্বারে। আরে শুধু তোদের ছবি তুললে হবে? নিচে তো লোক আছে, আর হবে না। চল আগে আমাদের ছবি তোলো, আমরা তো সেজে গুজে এসেছি। হ্যাঁ হ্যাঁ আরেকটা আরেকটা এদিকে আয়। এই আরে ভাই তুমি তো তোল না, যাচ্ছে এদিকে বের করে দেবো তোকে কিন্তু। আমরা যা যা যা। অনি আসছি তাহলে, বেশ লাস্ট ক্লোজ নিয়ে নি, ফুল চার্জড। এই বল লজ্জা পেয়ে যাচ্ছে। ফান্টু মেরে শান্টু আমার বসলো বিয়ের আসরে। আও খাও ডুবে যাও, নেই যে কোনো সীমানা। মনের ডিঙায় পাল লেগেছে, যাও বলে সব বাহানা।
দিন দিন 1 2 3 4 5 6 আজকে হ্যাপি সেন মামা আজকে হ্যাপি সেন মামা আজকে হ্যাপি সেন গাড়িগা বিহালা কিসে গাড়িগা বিহালা কিসে গাড়িগা বিহালা কিসে সে এক জিনিস, আরে এইটা বারবার দেখাচ্ছে। আরে ইম্পোর্ট করলে তারপরে তো খুলবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আবার দেখালে তো হ্যাং করে যাবে মনে শোন, হচ্ছে। অনেক খরচা করে কিন্তু সেট আপ করেছি, হ্যাঁ কিচ্ছু হবে না। কি হলো যা? এই, কেমন আছিস? ও কিন্তু অস্ট্রেলিয়া পৌঁছে গেছে, আর কদিন পর আমার ভিসাও চলে আসবে, আমিও চলে যাবো এখান থেকে। সিডিটা কবে পাবো? ও তোর বিয়ের সিডি না? ছেলে বিয়ের সিডি নিতে এসছে। তাড়াতাড়ি কর। হাসি পাচ্ছে? আরে ভাই দেখ, তোর বিয়ের ভিডিওটাই আমি বসে বসে এডিট করছিলাম। ভিডিও এডিট করতে একটু ক্রিয়েটিভিটি লাগে, তার জন্য এডিটরকে একটু সময় দিতে হয়। দেখ সকাল থেকে আমরা তোর ভিডিওটাই বসে বসে এডিট করে যাচ্ছি। আরে এমন এডিট করবো না লোকে হলে সিনেমা ছেড়ে দিয়ে তোর ভিডিও চালাবে। আরে ভাই হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি। 2 সপ্তাহ? কিন্তু 2 সপ্তাহ লাগবে না। আরে দেখে পাগল হয়ে যাবে। তোকে কিন্তু আমি একদিন মেরে দেবো। ভালো কথাই তো বললাম। সিউ সুপারস্টার, দেখলি কত বড় একটা দায়িত্ব আছে আমার উপরে। এই কাজটা কিন্তু আমার প্রেস্টিজের ব্যাপার। হ্যাঁ ঠিকঠাক করে মন দিয়ে কাজটা কর। আরে সব হয়ে যাবে। কি হলো, দাড়ি কাটিনি বলে রেগে আছো? বলো কি হলো। কিছু না। আরে বলো না। গালফে একটা চাকরি জোটাতে পারছো না তুমি? কেন যাবো গালফ? আমি এখানে যে ইনকাম করছি তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমি কিসের জন্য যাবো গালফ? আর এমন তো নয় যে ওখানে গিয়ে আমার রোজগার বেড়ে যাবে। এমনিতেও গালফের লাইফ খুব বোরিং, আমি শুনেছি। আর তুমি এখন কেন এসব বলছো? এখন যা অবস্থা, আমার বাড়ি থেকে এই বিয়ের জন্য রাজি হবে না। কেন, এখন কি অবস্থা? দেখো, তুমি জানো বাবা মডার্ন খ্রিস্টানদের পছন্দ করে না। তাই এসব শুনে আমি কি করব? আস্তে কথা বলো। দেখো, বাবার বক্তব্য হচ্ছে আমাদের ফ্যামিলি আগে করুঙ্গালুরে থাকতো, ওখানে নম্বর 3 হিসেবে বসবাস করতাম। তারপরে থমাস লিহা এসে আমাদের ধর্ম পরিবর্তন করলো, আর আমরা খ্রিস্টান হয়ে গেলাম, বুঝলে? হাসছো কেন? এই যে তুমি এত জ্ঞান দিলে, তুমি জানো ওই সময় শুধু বুদ্ধিস্ট আর জৈনরা ছিল, খ্রিস্টানরা কোথায় ছিল? হ্যাঁ, তুমি কি করে জানলে? তুমি সরকারি স্কুলে বলে এসব জানতে, ইংলিশ মিডিয়াম স্কুলের সিলেবাসে এসব থাকে না। বেকার এত টাকা নেয়। সব জানতা কামছাওয়ালা। আচ্ছা, গালফে গেলে এই মডার্ন খ্রিস্টানের সমস্যাটা মিটবে? দেখো, তুমি গালফ থেকে টাকা রোজগার করে এলে বাবা আর কিছু বলতে পারবে না। ভালো। শোনো, আমি কোথাও যাচ্ছি না, তুমি তোমার কোর্সটা শেষ করো, তারপর তোমার বাড়ি এসে প্রপোজ করব, তাহলে বাবা রাজি হবে তো? রাজি না হলে? রাজি না হলে বিয়ে করবে না? আরে এসব কেন বলছো? আমরা কি একবার চেষ্টাও করতে পারি না বাবাকে রাজি করানোর? সেসব পরে ভাববো, এখন খাও খাও। এই বাবা, বাস, আমি গেলাম। জুসটা তো খেয়ে যাও। আরে কি তুমি হলো? খেয়ে নাও। আরে টাটা টাটা। আরে পুরোটা খাবে নাকি? চলো না, আপনি। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ মা। 2 দিন হয়ে গেল, ফোন করলে না তো? বাচ্চাটার শরীর খারাপ। জ্বর নাকি? এখন কেমন আছে? জ্বরটা নেই, কাশিটা আছে। আচ্ছা, কোনো অসুবিধা হলে আমায় ফোন করো, কেমন? অনি কোথায় মা? অনেক তো শুয়ে আছে। আচ্ছা। সারাদিনই তো তাই করে। কি হয়েছেটা কি? বাড়ি থেকে তো বেরোই না আজকাল। ফোনটা দাও তো ওকে। হ্যাঁ দিচ্ছি। নে, কথা বলবে তোর সাথে। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কি হবে? কিছুই না। আরে ফোন করেনিও? না 2 সপ্তাহ হয়ে গেছে ফোন করেনি। তুমি তো ফোনটা করতে পারতে। না, আসলে ব্যস্ত আছে নিশ্চয়ই, তাই হয়তো ফোন করতে পারছে না আর কি। আর সব ঠিক আছে তো? না, মায়ের সাথে কথা বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? তোমাদের মধ্যে কিছু হয়েছে? না, কিছু না। রূপন কি রেশমার কাছে গেছে? ওর দেরি হবে হয়তো। আর বাচ্চাটাকে নিয়ে ভয় পেও না, ঠিক হয়ে যাবে। পেন ড্রাইভটা আছে তো? হ্যাঁ। আয়।
অনি দোকানটা ভালো দিয়ে করে দিস। গুছিয়ে রাখ কোনটা, ওই ওই দিকটা দোকানটা? হ্যালো, হ্যাঁ বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হ্যাঁ? করছিস কেন? তুই নিজের কাজ কর না। এই এই অনি পাগলামি করছে। আরে চল না তাড়াতাড়ি। কি বলছিস? আরে কি হলো রে, আবার দাঁড়া। কেউ নেই মনে হয় বাড়িতে। হ্যাঁ? এই এই তো এই জেসন, অনিরা কোথায় রে? তাড়াতাড়ি আয়। কি হয়েছে? আয় ভাই। অনির বউ ওকে ঠকিয়েছে। অস্ট্রেলিয়াতে অন্য কাউকে পটিয়েছে, আর এদিকে অনির অবস্থা খারাপ। এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় আছিস তুই? আরে গন্ডগোল হয়ে গেছে, অনি ওখানে কি সব পাগলামি এই, চল, করছে। আয়, আয়। চল, 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 চল। অনি, আরে কি করছিস? শান্ত হ বাবা। অনি, অনি, অনি। আরে কি করছিস? সরে যাও, অনি। আরে সরো, আমার কথা শোন। অনি, একটা মেয়ের জন্য এরকম করছিস? অনি, আরে অনি করছিস কি? কি করছে দেখ না। অনি, আরে অনি কি করছিস? অনি, অনি থাম, থাম। আরে অনি শান্ত বাবা, সামলা নিজেকে। অনি, অনি শান্ত হ। কেন পাগল হচ্ছিস? এরকম করিস না। নিজেকে সামলা। অনি এরকম করিস না। অনি নিজেকে একটু সামলা। ঘরে চল। শেষ হয়ে গেল। চল। সার্কাস হচ্ছে নাকি এখানে? আনন্দের দিন এসেছে, ভাসবো মোরা খুশির জলে, খাবো দাবো মন ভরে, দুঃখ যাবে সবাই ভুলে, প্রাণ ভরে করবো মজা, এই পুলকের নেই কো সাজা, ছোট বড় সবাই মিলে হাসবে সবাই খিলখিলিয়ে, ভুলবো না যে কারোর কথা, থাকবো সবাই ভুলে ব্যথা, ঈশ্বরের আশীর্বাদে মাঝানো আর কাঁদে, আনন্দের দিন এসেছে, ভাসবো মোরা খুশির জলে, খাবো দাবো মন ভরে, দুঃখ যাবে সবাই ভুলে, প্রাণ ভরে করবো মজা, এই পুলকের নেই তো সাজা, ছোট বড় সবাই মিলে হাসবে সবাই শুনতে পাচ্ছি। যে কারোর কথা, শোন না, অনেকেও একটু তোদের সাথে নিয়ে যা। সারাদিন তো বাড়িতেই বসে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিয়ে যাচ্ছি। আরে আয়, খুশি আরে চল, খুশির জলে, চল, জুতোটা কোথায়? সবাই ভুলে, মেরি ক্রিসমাস। অনেক চলে গেল। হ্যাঁ গেল। ভালোই হয়েছে বুঝলে, কতদিন আর এরকম গুমড়ে গুমড়ে ঘরে বসে থাকবে? আমাদের ছেলেটা কেমন একটা হয়ে গেছে। অত চিন্তা করো না তো। এই বাড়িতে কেউ নেই মনে হচ্ছে, নাকি আমরা আসবো বলে ওদের পাশে বন্ধ করে দিই? সবাই ভেতরে। চল না ভেতরে গিয়ে দেখি। চল চুপচাপ চল। বেশি আওয়াজ করিস না। বাড়িতে কি কুকুর আছে নাকি? চল ধাক্কা দে। আরে হ্যাঁ, দরজায় ধাক্কা মার না। যেন বুঝতে না পারে। আস্তে, এত জোরে কথা বলিস না। এই তো খাবার এসে গেছে। একটা একটা নিবি। একটা করে খা খা খা। দিদি এটা সামনে পাস কর। জল দেবেন? তুই একটা নে, তারপর ওকে একটা দে। তাহলে বন্ধুগণ, এই বছরের মতো আমাদের ক্রিসমাসের প্যারেড শেষ হলো। চলো সবাই মিলে উল্লাস। এই আস্তে আস্তে আস্তে, একটা বাড়ি এখনো বাকি আছে। কোন বাড়িটা? পুকুরের ধারে শেষ বাড়িটা এখনো যাওয়া সেটা আবার হয়নি। কোনটা? আরে আরে ধরে ওই এরিয়া সব বাড়িতে গিয়েছি, কিন্তু ওই বাড়িটা এখনো যাওয়া হয়নি। আরে, চল আগে ঘুরে বলবি আসি। তো তুই। আরে চ না। ভাই আরে ওখানে গিয়ে কি লাভ বলতো, কিছু পাবো না আমি আরে জানি। বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। ঠিক চল আছে, চল বলছি, চল চল। আরে চল 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 সবাই চল। আরে, চল, 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 আচ্ছা আরে চল না। চল আবার গান শুরু করবি? আর গান গাছ না। সবাই ভুলে প্রাণ ভরে করবো মজা, এই পুলকের উনি কি নেই এখানে একাই থাকেন? কি? আরে বলছি উনি কি এখানে একাই থাকেন? আরে আমি কি করে জানবো ভাই, আমাদের বাড়িতে একবার এসেছিল নেমন্তন্ন খেতে।
ভাই 500 টাকা দিয়েছে। কত দিল বলতো? মেরি ক্রিসমাস, থ্যাংক ইউ। দাদা মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। চল চল চল। আরে দাদা, হ্যাঁ শক্ত করে ধরো। আচ্ছা এবার টানো। টানছি তো। দাদা এত তাড়াহুড়ো করছো কেন? হ্যাঁ দাদা, একা এত কাজ করো না, আমিও আছি তো। দাদা এবারে কিছু খাওয়া যাক। হ্যাঁ দাদা খাবার এনেছো নাকি আমার থেকে দেবো? হ্যাঁ না না, আমি বাইরে খেয়ে নেবো, তুমি এসো। ও দাদা, তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার গায়ে যা শক্তি আছে না, তুমি এখনো মাঠে নেমে খেলতে পারো, ভেবে দেখো। আমি আমাদের কমিটির তরফ থেকে জেকব দাদাকে আমন্ত্রণ জানাই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। টিম রেডি, রেডি, গোল। এনার্জি ড্রিঙ্ক গুলো ভালো করে সাজিয়ে রাখো ওখানে, বুঝলি? হ্যাঁ আমিও যাব। এই তাহলে তাড়াতাড়ি চল, নাহলে প্লেয়ার গুলো সব শেষ করে দেবে। বোকারে, হ্যাঁ আমি ওই কম্পিটিশনটার কথা বলছি। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না খেলেই এনার্জি ড্রিঙ্ক পেয়ে যাচ্ছিস, খামোকা খেলতে যাবি কেন? আরে এত বাজে বকিস না আমি তো। আবার কখন বাজে চুপ কর, বকলাম? মুখ বন্ধ কর। এই শোন এদিকে। কি হয়েছে? আরে আয় না রে বাবা। শোন, কি আমরা বলছিস? নিজেদের মধ্যে একটা টিম বানিয়ে কম্পিটিশনে নামবো। হ্যাঁ সবাই মিলে একটা জব্বর টিম বানাবো। টিম নামানো যায় নাকি? টিমের কোনো প্র্যাকটিস দরকার নেই। আরে ব্যাপারটা ওসবের হলো, দরকার- এই তুই চুপ কর। কারোর কোনো সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নেই, কিচ্ছু নেই, দুম করে একটা টিম নামিয়ে দিলেই হলো। আমরা আরে কোনোদিনও জিততে পারবো না। হ্যাঁ আরে জেতা হারা পরের কথা, আমরা খেলবো এটা দেখানোর জন্য যে আমরাও পারি। কি? হ্যাঁ ঠিক। কি বলিস? চল। হ্যাঁ, বলছিস যখন তাহলে চ। আচ্ছা অনিদা, ওরা আমাদের নাম আদৌ রেজিস্টার করবে তো? আরে আমাদের পাড়ায় খেলতে এসছে, রেজিস্টার করবে না? মানে এটা কি? আয় তো দেখি। দাঁড়া 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 দাঁড়া, একটু দাঁড়িয়ে যা। টিমের নামটা কি রাখবি ভেবেছিস? আচ্ছা আমাদের জিমের নামটাই দিয়ে দিই। জিমের নাম আর্নল্ড বয়েজ নীলু। দাদা একটা নতুন নাম যোগ করব, আর্নল্ড বয়েজ নীলুর। লিখে নিন এক্ষুনি? এখন নয়তো কি খেলা শেষ হয়ে গেলে লিখবেন? আরে এখানে যারা খেলছে তারা সবাই প্রফেশনাল খেলোয়াড়, এই ব্যাপার। ওভাবে রেজিস্টার করা যাবে না। আপনার ছেলের অন্নপ্রাশনের ভিডিও টাকা এখনো পাইনি, দিন তো। কি কথা? খুব টাকার প্রয়োজন। আচ্ছা টিমের নামটা কি আর্নল্ড বললে? বয়েজ নীলুর। আরেকবার? আর্নল্ড বয়েজ নীলুর। আগেকার দিনে বাঘ সিংহের যুদ্ধ হতো, কিন্তু এখন আমাদের এই গ্রামে হয় টাগ অফ ওয়ার প্রতিযোগিতা। মাথার ঘাম পায়ে ফেলে ক্ষত বিক্ষত হয়ে আমাদের খেলোয়াড়রা প্রাণপাত করে নিজেদের দলকে জেতানোর চেষ্টা করে। এর থেকে মহৎ কাজ আর কিছু হয় না।
শুধু আমার ওই সাইড ঠিক আছে ইয়েস কাম অন কাম অন একেবারেই ফর্মে আছে দেখ দাঁড়াও শক্ত করে হাতটা ঢুকিয়ে নে আরে জিতবো জিতবো কোন টিম একে শাবাশ শাবাশ টান 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 আরে কি হলো টানো জোরে টানো ধরে রাখ হবে হবে টান 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 দুই দলের উপর রয়েছে ভাই কেউ ছাড়বি না যে নতুন দল এবার টান টান প্রায় বেরিয়ে যাচ্ছে কিন্তু তার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে ক্যামেরা বন্ধ করো নিচে নাম হ্যাঁ সরি দাদা ভাই হ্যাঁ দাঁড়া আর কত দূর এখান থেকে আর একটু যেতে হবে পাহাড়ের উপরে আচ্ছা এই তো এই অনি তোর মাথা ঠিক আছে এখানে এসে বসে আছিস কেন আর এখান থেকে পড়ে গেলে কি হবে একবার ভেবে দেখেছিস আরে পাগল কাকে ভয় দেখাচ্ছিস আমি তো ঝাঁপ দিতেই এসেছি আমাকেই বলছে দেখ তোকে একটা কথা বলছি খুব ভালো করে মন দিয়ে শোন যা কিছু হয় তা কিন্তু ভালোর জন্যই হয় সব কিছুর মধ্যে থেকে একটা পজিটিভিটি বের করে নিতে হয়
ও তার মানে আমার ওই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়ে ভালো হয়েছে বলছিস তো? আরে ও বেচারা তো তখন তোর উপরে ফোকাস করেছিল, আর তখনই তোর প্যান্টটা ফাটলো। এখানে ওর দোষটা কোথায় তুই আমাকে বল? ফোকাস করার জন্য আমার পিছনটা পেলো। আরে তুই তো অদ্ভুত কথা বলছিস ভাই। আরে এ তো নিজেদের মধ্যে ব্যাপার। তুই থাকবি আমার পাশে, আমার টিমে এরপরেও খেলবি তুই। আমি আর চাই না এসব, তোরা চলে যা। বলছিস? আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, তাও আমি খেলতে চাই ওখানে গিয়ে। আমি যাবো, আমি দেখিয়ে দিতে চাই আমরা জিততে পারি। বল যাবি তোরা? সব জেনে শুনে আবার আমাদের মুখ থেকে শুনতে চাস? নে বল সবাই। স্টেটের 1 নম্বর টিম হতে হবে আমাদের। কেন এরকম করছো? চলো তো, তুই চলে যা এখান থেকে, তোকে চাই না আমার। আমি 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 এক্ষুনি ঝাঁপ মারবো। আরে ভাই কেন পাগলামো করছিস? নেমে আয়। 1 নম্বর টিম, আমার কাছে আসবি নাকি? কাছে আসবি? আমরা শুধু জড়িয়ে ধরতে চাই। দূরে দূরে ওখান থেকে আমার কাছে। কথা শুন ভাই, শান্ত হ আগে। তুই থাকবি, তুই যা বলবি তাই হবে। তুই থাকবি। হ্যাঁ আরে হ্যাঁ আমরা সবাই চিন্তা ভাই। আমরা প্র্যাকটিস করব কাল। আস্তে আস্তে আরে জায়গা দে ওকে। ধর ওকে। আছি তো করতে এসেছিল নাকি? আমি সিরিয়াস সামনে সামনে। আরে আমরা শুরু করি। জিতবো, আমাদের জিততে হবে। নাম্বার 1 কেন চাপ নিছ? আমরা বলছি তো কালকে থেকে সবাই জানবে। আরে আমরা তো সবাই জানে। অনেকে ওর বন্ধুরা সান্ত্বনা দিল, কিন্তু অনি বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ছিল। টান কি মুশকিল কি হলো ছেলেটা? এই বাবা কি হলো? আরে কি ভুলভাল বকছিস তুই? স্বপ্ন দেখলি নাকি? শরীর খারাপ লাগছে নাকি? একটু জল এনে দেবো, খাবি? জল? ডাবের জল এনে মুখে ঢেলে দাও। বাঁদর ছেলে কোথায় ভুলভাল বকছে ঘুমিয়ে ঘুমিয়ে। যাও যাও, তো পাগলামি শুরু হয়েছে বাড়িতে। ঘুমিয়ে পড় বাবা, ঘুমো। কি করছো বলো তো তুমি? এই তুমি চলে এসো তখন থেকে। আরে দাঁড়াও গো, আসছি। না চোখে কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, এরা জাগিয়ে দিল। ভালো লাগে। ওরে বাবা আর পাচ্ছি না, আর কত জোরে টানবো? বলটা দে না, দাঁড়িয়ে আছি তো এখানে। কাঁধে লাগছে। হ্যাঁ বলটা পাস কর। হ্যাঁ মাথাটা নামা। এদিকে আশি কাকা খালি হয়ে রয়েছে। হ্যাঁ এই হাত ওই দিক থেকে ওই হাতটা দিয়ে টান ধরেছি। হ্যাঁ ঘুরিয়ে ভিতরটা কর। শক্ত করে গ্রিপ শক্ত হবে, শক্ত। মধ্যে লাইনটা ব্লক করছে, তুই যদি বলটাকে ডান দিকে নিয়ে বেরিয়ে যাস তাহলেই তো হয়ে যায়। ও কি খবর? হ্যাঁ কি মনে হচ্ছে, কেমন চলছে? একটু গাইড করে দাও। তুমি তো টাকা পরে স্টার ছিলে এক সময়। আরে না না, আমি স্টার ফার কিছু ছিলাম না। আসলে ওরা যখন দড়ি টানতো আমি শুধু ওদের সঙ্গে হাত লাগাতাম। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা কোন সাহসে নেলোরের নামে টিমের নাম রাখলে? আসলে আমরা শুধু এমনি একটু। দেখো আমাদের এখানে একটা ইতিহাস আছে, দড়ি টানাটানি চ্যাম্পিয়ন ছিলাম আমরা। আহা নেলোর ছিল দারুণ টিম, নাম শুনে সবাই ভয় কাঁপতো। হ্যাঁ একটা টিম ছিল শুনেছি। যে সে টিম নয়, একটা সময় ছিল যখন নেলোর গ্রামটাকে পুরো রাজ্যের মধ্যে আহা নেলোরের জন্যই সবাই জানতো। যখন সবাই শুনতো মনোজ মাস্টারের টিম আসছে, রাজ্যের বাকি যত টিম আছে সেগুলো না ভয়ে মাঠের মধ্যেই পেচ্ছাপ করে দিত। মনোজ মাস্টার তখন প্রথম তার টিম তৈরি করছে। ছাড়বি না, ছাড়বি না, সামনে থেকে আটকা।
মানুষ বলে গণ্য করে না। এই এই ওদেরকে বুঝিয়ে দিতে হবে তোরাও মানুষ, লোহার শরীর তোদের, তোরা জিতবি। মাথায় রাখ, এটা তোদের প্রমাণ করতে হবে তোরা কারোর চেয়ে কম নয়, কারোর চেয়ে নয়। তপু থাকতো ফ্রন্টে, আমার জীবনে দেখা বেস্ট ফ্রন্ট প্লেয়ার। আর সেকেন্ডে থাকতো মুরলি, বিজয়ের ছেলে। তারপর উশিরেন, গায়ে ছিল হাতির চোখ। তারপরে উল্লাস, তারপর জয়ন্ত, তারপর সূর্য, আর সবার শেষে অনন্ত। এই ছিল আমাদের অপরাজেয় দল, মনোজ মাস্টারের তৈরি আহা নেলোর। শোন, এটা খেলা নয়, এটা যুদ্ধ। এই যুদ্ধে তোদেরকে জিততেই হবে, কারণ তোদেরকে প্রমাণ করতে হবে যে তোরাও মানুষ। একটা খেলায় হেরে যাওয়া মানে হচ্ছে যুদ্ধে হেরে যাওয়া, মাথায় রাখিস। পুরো 15 বছর ধরে এই রাজ্যে যত টিম ছিল সবাই চাইতো অন্তত একবার হলেও ওদেরকে হারাতে। একবার তপু খেলাতে বিরাট বড় ভুল করলো, টিমটা হেরে গেল। তপু নাকি বিশ্বাসঘাতকতা করেছে, মুরলি সবাইকে তাই বলে বেড়াচ্ছিল। মাস্টারও তাই বিশ্বাস করেছিল। তপুকে টিম থেকে বের করে দেওয়া হলো। তারপর থেকে টিমও ভেঙে গেল আর তপুকেও পাওয়া গেল না। আমি তোমাদের একটাই কথা বলবো, যেখানে এইরকম একটা টিম ছিল সেখানে এই খেলাটাকে এত হালকাভাবে নিও না। উনি তো বলেছিলেন ওনার দেখা এখানেই পাওয়া যাবে। গাড়ি থামা, গাড়ি থামা, এখানে। হ্যাঁ, যা তুই যা। এই গাড়িটা পার্ক করে আয়। আচ্ছা, আসছি। কি কেমন আছো? আচ্ছা, বলছিলাম আমাদের কোচ হিসেবে আহা টিম থেকে কাউকে পেলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি যখন জানি পুরো টিমের মধ্যে মাত্র 3 জন এখন দেশে আছে, মুরলি, জয়ন্ত আর তপু। মুরলির ব্যবহারটা অদ্ভুত, একগুঁয়ে, কারোর কথা শোনে না। আর জয়ন্ত এখন সে নাকি খুব ধর্মপ্রাণ হয়ে গেছে। বাকি থাকলো তপু। তপুকে এই ব্যাপারে রাজি করানো খুবই মুশকিল, কিন্তু একবার যদি ও কথা দেয় তাহলে কোনো চিন্তা নেই। তোমরা একটা কাজ করো, আগে গিয়ে জয়ন্তর সঙ্গে দেখা। ঠিক আছে, যদি ও রাজি না হয় তাহলে না হয় তপুর কাছে যাবে। এটা তো জানো, কার মন কখন বদলায় কেউ জানে না। কিন্তু যদি কেউই রাজি না হয় তখন? দাঁড়ান না, দেখো, আমার মনে হয় না তপু রাজি হবে। ওর বউ মারা যাওয়ার পর থেকে ও দড়ি পর্যন্ত ছোঁয়নি। ওকে রাজি করানো শক্ত। ভাই, বেশি কথা বলবি না, নাহলে কিন্তু খেপে যেতে পারে। এই, আমাকে বলিস না, তুই বুঝে কথা বলিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, বাড়িতে কেউ আছেন? মাসিমা বলছি, দাদা বাড়িতে আছেন? তোমরা কারা? উনি আছেন? না না, বাড়ি নেই। কেন? এরে, কোথায় গেছেন? ও তো মালাবারে গেছে। এ বাবা, বলো কি দরকার? আসলে টাগ অফ ওয়ারের ব্যাপারে কথা বলতে এসেছি। শোনো বাবা, একটা কথা বলি, ওই সবও অনেকদিন আগে ছেড়ে দিয়ে এখন নিজের মতো জীবন কাটাচ্ছে। দয়া করে ওকে আর এর মধ্যে জড়িও না। চ তাহলে আসছি। ঠিক আছে, এসো তাহলে। আরে, কথা বলছে না কেন বলতো? মুখটা দেখে মনে হচ্ছে আমাদের কি কেটে ফেলবে। দাদা, কিছু বলছেন না? এরে দাদা, একটা কথা বলবো? চ চ চ, শিওর মাথায় ছিট আছে। আরে কিন্তু এইটাই সেই বাড়িটা? হ্যাঁ, মনে তো তাই হচ্ছে। দাদা, বাড়ি আছেন? দাদা বোধহয় কাজে গেছে, বুঝলি। রোববার কে কাজ করে ভাই? হ্যাঁ, তাও ঠিক। নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে, একটু অপেক্ষা করি। কি জানি কখন দেখা পাবো। দাদা, দাদা, দাদা। ভাই একাই এরকম বাড়িতে কি করে থাকে বলতো?
আরে চুপ করতে, এত কথা বলিস না। না আমি হলে তো থাকতে এই পারতাম আসছে না। আসছে আসছে, চ চ চ চ। দাদা আপনার সাথে দেখা করতে এসেছি। গুড মর্নিং। ভেতরে এসো। আয় আয়, বস বস। কিছু খেতে চাও? চা হলেই চলবে। না না, আমরা চা খেয়ে এসেছি। আচ্ছা খেয়ে এসছি, কিছু লাগবে না, থ্যাঙ্কস। কিন্তু ভাই চুপ কর তুই। কি ব্যাপার? দাদা আমরা টাগ অফ ওয়ার খেলার জন্য টিম বানিয়েছি। দাদা আমরা এটা নিয়ে খুব সিরিয়াস, মন থেকে সিরিয়াস। এমনকি আমরা সকাল সন্ধ্যায় প্র্যাকটিস করেই যাচ্ছি। আমরা আপনার ব্যাপারে আর পুরনো টিমের ব্যাপারে সব জানি, তাই আমরা চাই আপনি আমাদের ট্রেন করুন। একটা ভালো টিম বানাতে চাই। দেখো আমি তো অনেকদিন আগেই খেলা ছেড়ে দিয়েছি। ছাড়ার সময় নিজেকেই কথা দিয়েছিলাম যে আর কোনোদিন খেলবো না। আমি তোমাদের সাহায্য করতে পারবো না, তোমরা আসতে পারো। হ্যাঁ দাদা, আসলে আমার সিচুয়েশনটা এমন, আপনি যদি আমার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করেন সবাই বলবে ও অস্ট্রেলিয়ার জামাই, বা বলবে পাগল। ওই ইন্টারনেটে আমারই প্যান্ট ফাটার ভিডিও ভাইরাল হয়েছে। এখন আমার কাছে এই টিমটাই আমার সব কিছু। আমি এটুকুই চাই আপনি আমাদের পৌঁছান। আমরা সবাই খুব খাটবো, আপনি যা বলবেন আমরা তাই করব। ও যেগুলো বলছে একদম সত্যি দাদা। ও জীবনে সব হারিয়েছে, ওর বউও ছেড়ে চলে গেছে। যদি আপনি পারেন এই টিমটাকে ট্রেন করুন। দেখো আমার তো তোমাদের সঙ্গে কোনোরকম শত্রুতা নেই, এটা আমার নিজস্ব ব্যাপার। দুঃখিত, আমি তোমাদের সাহায্য করতে পারবো না। ঠিক আছে আমরা তাহলে আসি। আয় ভাই। দাদা আমি আপনার সব গল্প শুনেছি। আপনি হয়তো মনে করেন আপনাকে এখানে কেউ বোঝে না, কিন্তু আমি বুঝি। কারণ আমি এখন সেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি জিতে সবাইকে প্রমাণ করে দেব। আর আমি মনে করি আপনার এভাবে লুকিয়ে থাকা উচিত না। আমি আসছি। চ ভাই। Turn the darkness of death into the dawn of new life, and the sorrow of parting into the joy of heaven, through our Savior, Jesus Christ, who died, arose again, and lives forevermore. Thank you for your life and all the years we've shared. We lift you today in honor of the good we saw in you and the love we felt from you. Please give us the strength to leave you in care, in the knowledge of eternal life through Jesus Christ. Amen. আমরা তাহলে এবার আমাদের পরবর্তী রিচুয়ালটা স্টার্ট করি। তপু এই নাও। হ্যাঁ ব্যাপারটা কি? কি ব্যাপার? আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি। ও সেরকম কিছু নয়। তাহলে কিরকম একটু শুনি। মেরি শুনছো? একবার এদিকে এসো।
আচ্ছা মেরি, তুমি ওকে পছন্দ করো? ও কিন্তু তোমার প্রেমে পড়ে গেছে। তবু এত ভয় পাওয়ার কি আছে? তুমি ওকে বিয়ে করতে চাও তো? না মানে কোথায় রাখবো, বাড়ি নেই। এটা আবার কোনো ব্যাপার নাকি? সব ঠিক হয়ে যাবে। তুমি এবার যাও। চুপি চুপি কথাগুলো করে দিল এলোমেলো, কি ভাবি কি বলি বুঝতে পারি না। চুপি চুপি কথাগুলো করে দিল এলোমেলো, কি ভাবি কি বলে বুঝতে পারি না। ধীরে ধীরে কাটে সময়, কানে কানে বলে যায় আরো এলে কাছাকাছি সব কিছুই থেমে যায়। থাকো পাশে সারা জীবনে ভাবে কথা তো দিলাম। চুপি চুপি কথাগুলো করে দিল এলোমেলো, কি ভাবি কি বলি বুঝতে পারি না। যেন পেল উড়ান, দুটি মনে একটি প্রাণ, প্রণয়ের বাঁধল সব বন্ধনে। দুটি হাত হলো যে চার, হাঁটি হাঁটি পায়ে বার, রাখবো ভালোবাসার বাঁধনে। মন তুমি শুধু আমারই, মন বলে শুধু আমারই। এমনি ভাবে জড়িয়ে জীবন দেব কাটিয়ে, মায়াময় কি যে হয় জানি না। চুপি চুপি কথাগুলো করে দিল এলোমেলো, কিভাবে কি বলি বুঝতে পারি না। নদী জলে মিলেছে মিল, এলো কত খুশির দিন, আসছে নতুন ঘরের আলো রে। কত মায়া কত আদর, সোনা মাখা এক চাদর, রাখবো স্নেহে বুকের মাঝে। মন তুমি শুধু আমারই, মন বলে শুধু আমারই। এমনি ভাবে জড়িয়ে জীবন দেব কাটিয়ে, মায়াময় কি যে হয় জানি না। একে নিয়ে কি করা যায় বলো তো? নাক কেটে দিল আমাদের। একটা ম্যাচ আমরা আজ অব্দি হারিনি। আমি আর এই টিমে নেই। বিশ্বাসঘাতক। এই লোকটা টিমে থাকলে আমি আর খেলবো না, এই বলে দিলাম। তুমি শুনতে পাচ্ছ? তুই
আমি কিছু বললেই সমস্যা, আর ও যেটা করলো তাতে কোনো সেটা সমস্যা আমি বুঝবো। তুই চুপ কর। কার জন্য হেরেছি, কি জন্য হেরেছি আমি বুঝে নেব, তুই মাথা ঘামাস না। আমি আর কিছু বলবো না, না না আর কিছু বলবো না আমি। ধ্যাৎ। কেউ এদিকে এসো তাড়াতাড়ি। কে চেঁচাচ্ছে? বুঝতে পারছি না, দেখে আসি। হ্যাঁ যা দেখে আয়। কি জানি কি হলো আবার। কি আছে? মাটি পুরো ধসে গেছে, 3-4টে বাড়ি বোধহয় ভেঙে গেছে। এই তো শিগগিরই আয়। এই তবু এই ধস নেমেছে ওইদিকে। তাড়াতাড়ি বাড়ি যা। তবু যাস না তবু, দাঁড়া। এই তবু, আরে যা ওর পেছনে। চলো ওটো ওটো ওটো। কি আছে? কি করছিস তোরা খেলতে? ঝামেলা করছিস কেন? কি করছিস? মুখে আসিস কেন? কি করছিস? এই মারামারি করছিস কেন? মা, হ্যাঁ ডিম। হ্যাঁ দিচ্ছি। আজকে খেলায় কি হলো রে? আমি তোকে জিজ্ঞেস করছি, কাদের সঙ্গে খেলে বেড়াস বলতো তুই? ওটা খেলা হচ্ছিল নাকি গুন্ডামি হচ্ছিল? আমি দেখিনি ভেবেছিস? যত সব গুন্ডা দল। অত টাকা খরচা করে একটা জিম করে দিলাম, সেদিকে ছেলের কোনো খেয়াল নেই। জিজ্ঞেস করো ওকে, জিমে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে। এভাবে যদি চলতে থাকে তাহলে এরপর যার সঙ্গে বিয়ে হবে সেও তোকে ছেড়ে চলে যাবে। তোকে নিয়ে না আর ভেবে ভেবে কুল পাচ্ছি না। তোমাকে আমার জন্য এত ভাবতে হবে না। ভালো কিছু বলতে গেলেই না তোমার ছেলে একেবারে ঝাঁঝিয়ে ওঠে। তোমরা শুধু টাকা ছাড়া আর কিছুই জানো না, তাই তো এই অস্ট্রেলিয়ান মেয়েটার সাথে আমার বিয়ে দিলে। আজ তোমাদের জন্যই আমার এই অবস্থা হয়েছে।
বাবা অনি, ছেলেটাকে ওভাবে না বললেই তো পারতে। এমন একটা খেলা যেটা সংঘর্ষ সংগ্রাম এর মধ্যে তিনটেই রয়েছে। একদম লুজ নয়, ছেড়ে দেবে না। আগের দিন হেরে গেছে, আজকে জিততেই হবে। আরে টান টান, সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। টান ভাই, জোরে। অনি 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 অনি, টান 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 টান, অনি টান টান, অনি টান। হচ্ছে হচ্ছে, এই তো এগিয়ে আসছে। আরে ওকে তো ওখান থেকে বলছি পেছনে তুমি ঠিক করে টানিস। কি করা যাবে বল? আমি এখানে এনেছিস কেন তাহলে আমাকে? সার্কাস দেখতে এসেছেন এখানে? দেখুন কি বলছিস? আমরা 7জন করে 2খানা টিম করব। মোট 14 জনকে নিয়ে ট্রেনিং শুরু হবে। ভালোরা একদিকে, খারাপরা একদিকে। আপনি সিরিয়াস? আমরা আমাদের ট্রেনিংটা বিকেল 5টা থেকে শুরু করব। কোনো খেলোয়াড় যদি কামাই করে সে সেদিনই বাদ পড়বে। যাদের গায়ের জোর বেশি তারা টিম এতে থাকবে, আর বাকিরা অন্য টিমে। সব কটা ছেলেকে নিয়ে কালকে মাঠে চলে এসো। কাল থেকেই শুরু করবো আমরা আমাদের ট্রেনিং। ওকে দাদা। আমি মুদির দোকান চালাই না, আমার স্যার বলবে। রাজি হলো তো তাহলে? স্যার বলবি স্যার। টান 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 টান, গ্রিপটা শক্ত। ছাড়িস না। সকালে কিছু খাস না নাকি? স্যার স্যার এসে গেছে। টিম বি কোথায়? স্যার ওই তো ওরা ওখানে, আর আমরা এই যে। আজ সবাই সময় মতো চলে এসেছো। কাল থেকেও যেন এটাই হয়। সময়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি টিমের কোচ বটে, কিন্তু টিমকে ঘিরে যা সিদ্ধান্ত নেওয়ার সব একমাত্র আমিই নেব। এতে যদি সবাই রাজি হয় তবেই আমি ট্রেনিং দেওয়া শুরু করব। যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে তাহলে এখনই বলো। আমরা সবাই রাজি স্যার, সবাই রাজি। এই খেলা খেলতে গায়ের জোরের থেকেও বেশি মনের জোর প্রয়োজন। মনের আর শরীরের একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। সেই সম্পর্ক তালের। তাল জ্ঞান থাকলেই যথেষ্ট। এই তালের বোধটা যেদিন হবে সেদিন আর এই দড়ি গাছে বেঁধে টানতে হবে না। আচ্ছা। নিজের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, রাগ সব মন থেকে টেনে বের করতে হবে। এত কিছুর পরেও যখন তোমরা মাঠে নামবে তখন তোমাদের মাথায় আসতেই পারে যে মাঠে নামবো আর ট্রফি জিতে চলে আসবো। এরকম ভাবনা থাকলে কিন্তু খেলা শেষ। মনে রাখতে হবে তোমরা একটা নতুন টিম। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো ফল পাবে। রেডি তোমরা? রেডি। হ্যাঁ সবাই সবাই বল। কাল থেকে তাহলে টার রোডে আমাদের প্র্যাকটিস শুরু হবে। ঠিক আছে। যা যা দরকার নিয়ে চলে এসো। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পাথর রয়েছে ভাই। দুইটা শুরু করে দাও না। হ্যাঁ এইখানটা দেখেন একবার। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর ভাই, এপারে আয়। এই কোনোদিন দড়িটাকে ওইভাবে লাফিয়ে ডিঙোবে না। এটা আমাদের যুদ্ধের অস্ত্রের মতো, এটাকে সম্মান দিতে শেখো। আর এটা আমি সবাইকে বলছি। হ্যাঁ শুনলে কি বললাম? হ্যাঁ। তোলো দড়িটা। হ্যাঁ চল 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 চল, রেডি তো? তোল তোল। হ্যাঁ টান। শুরু করো। হ্যাঁ এই যে নীল জামা পিছনে যাও, এই যে সবুজ জামা সামনে এসো। একটু এই পাশাপাশ করছি, তুমি সামনে এসো। আমি এগিয়ে এসো। আচ্ছা আচ্ছা তুমি পিছনে যাও। এই যে সবুজ জামা, তোমায় বললাম তো সামনে এসো। চলো রেডি, চলো। মাথা নিচু, হাঁটুটা ভাঙো, পায়ের জোর লাগাও, মাথা নামাও, এটার ভেতর দিয়ে হাতটা গোলাও। চলো, পুরো দলটাকে এখন তুমি ব্যালেন্স করছো। ওদের মাথার দিকে তাকাও আর সোজা টানো। আর একটু নামতে হবে।
ফাস্ট ফাস্ট ফাস্ট, থামিস না। এই মালটা আমাদের পেছনে কেন ছুটছে? মারবে টারবে নাকি আমাদের? এই পালা এখান থেকে। কি হলো? কথা কানা যায় না? কি চাই তোর? যা ভাগ। কি চাই? ভাগ। আরে আরে যাও 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 যাও, চল চল। যাবি তুই? আরে চল চল চল। এই এই এক পায়ে গেলে তোকে যেতে বললাম না, যা চল ভাই, চল চল চল, দ্রুত হবে। ইট নেই এখানে। এই দাঁড়া বেটা, যা ভাগ। ও কি করতে এসছে এখানে? জানি না ভাই। এই তো আরেকটু। হ্যাঁ হয়েছে, ছেড়ে দাও। দাঁড়া দাঁড়া। জর্জ, হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ স্যার। তোর বন্ধুর বিয়ে কবে? 2 সপ্তাহ পর স্যার। তার মানে তুই 15 তারিখ খেলতে পারবি না, তাই তো? ছেড়ে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, তোকে লাগবে না। হ্যাঁ, যা বিয়ে খেয়ে আয়। থ্যাংক ইউ স্যার। চল দেখা হচ্ছে। আচ্ছা, আজ থেকে টিমে একজন নতুন যোগ দিচ্ছে। ওর নাম হলো বিনয়। আরে চুপ কর না বিনয়, তুই যা জর্জের জায়গায় গিয়ে দাঁড়া, আমি তোকে বলে দিচ্ছি। এটা কি? আরে তুই বল না। এটা কি স্যার? আপনি নতুন প্লেয়ারকে টিমে ঢুকিয়ে নিলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন না? এটা কি? ও তো আমাদের স্টেটেরও না। তোর মতামত জানতে চেয়েছি আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে সব সিদ্ধান্ত আমি নেব। আমি যা বলবো সবাই চুপচাপ শুনবি। এই দলের সব সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি রয়েছি, তুই না। যদি এতে কোনো অসুবিধা থাকে যা ফোট। মাথা ঠান্ডা কর। ওনার সাথে কি মনে করেন উনি? শান্ত হ। যারা যেতে চাইছে যেতে দাও, সময় নেই। আরে বাবা মাথা ঠান্ডা করে এসব ঝামেলা না বাড়িয়ে চপ চপ চপ। আরে একটা কিছু হলে আটকাতে পারবি না আমায়। মাথা মোটা একটা। রেডি? টানো। ওজনটা দুদিকেই সমান। জিততে গেলে শুধু একটা জিনিস দরকার, মনের ইচ্ছে। অনি, বাসু, জেসন, বি টিমে যাও। হাতটাকে ঘুরিয়ে এখান থেকে ধরতে হবে। চটান, চোখ ওইদিকে। বিনয়, ফ্রন্টে তুই থাকবি। তুই 3 নম্বর। ধরে ধরেছ, টানো। 75, 81। আমি একটা অ্যামেচার টিমকে চোখের সামনে প্রফেশনাল টিম হয়ে উঠতে দেখলাম, ভালো লাগছিল। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি ঠিক সময় মতো পৌঁছে দেবো। ও ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গতকালই ওকে বলেছিলাম, ওভাবে কাজ করা তো যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ড্যাডি, যিশু। কি করো তুমি? আমি এখন বিএসসি করছি, আর আমি রোজ প্রার্থনাও করি। কত একর জমি তোমাদের? জমি তো নেই, তবে হ্যাঁ আমি টাগ অফ ওয়ার খেলি। উদ্ধার করে দিয়েছো আমাকে। আমি আমার মেয়েকে সবটাই বলেছি। দেখো, ছোট থেকে ও যা চেয়েছে তাই পেয়েছে। ও খুব জেদি, সেটাও আমি জানি। কিন্তু তার মানে এটা নয় যে ও যেটাই চাইবে সেটাই আমি ওকে দেব। আমাদের তো এখানে একটা সম্মান আছে, সেই সম্মানটা তো বিয়ের পরও বজায় রাখতে হবে। আচ্ছা, তুমি কি ভেবে এখানে এলে বলো তো? এই যে স্যার, কেমন আছেন? কতদিন পরে দেখা হলো, কি খবর? কি চ্যাট চেয়েছিলেন নাকি? চ্যাটের সামনে আছি যখন।
বাহ, নতুন গাড়ি কিনেছেন দেখছি। ওই আর কি। তা ইএমআই কত করে হচ্ছে? না না, ওসব নয়, নগদে কিনেছি। এই কিছু মনে করবেন না, ওটা কি নতুন শোরুম না থেকে নিলেন? ওখান থেকে কে নেবে? ছোট একটা শোরুম, আমি তো কোম্পানি থেকে ডিরেক্ট নিয়েছি। হ্যাঁ, ভালোই করেছেন। আরে আমার ভাই নিয়েছিল ওখান থেকে, এত ঝামেলা না। আচ্ছা ঠিক আছে, আজ আসি। হ্যাঁ চলো, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, কত টাকা? না 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 না, ও টাকায় ডিলিং হয় না। তুমি বলো টাকাটা বাড়াতে, তাহলে আমি দেখবো। হ্যাঁ, আরে ব্যবসা করতে এসেছে তো নাকি? দেখে হাঁট না ভাই। লিজি, আনুকে দেখেছিস? ও তো ওইদিকে গেল। ওইদিকে? হ্যাঁ ওইদিকে। এদিকে তো? আচ্ছা। আনু, এখানে কি করছো তুমি? হ্যাঁ, তোমার সাথে দেখা করতে এসেছি। কোনো প্রবলেম আছে? প্রবলেম আবার কেন? দেখতে ইচ্ছে হচ্ছে দেখো, কিন্তু সিকিউরিটি একটু পরেই তাড়িয়ে দেবে। আনু, তুমি চাও আমি গালফে গিয়ে কাজ করি, তাই তো? তুমি যাও বা না যাও, আমি এটুকু জানি যে আমাদের বিয়েটা হবেই। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমিও তো ভাবো আমি জীবনে বড় কিছু করতে পারবো না, গালফে গিয়ে 2 পয়সা রোজগার করে সুখে সংসার করব। কিন্তু আমার লক্ষ্য শুধুমাত্র এটা নয়। যিশু, আমি চাই যে আমাদের বিয়েটা হোক। আমি তোমার সঙ্গেই থাকতে চাই। সুতরাং তুমি তোমার এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা কাটাও। আর যদি বাবার কথায় খারাপ লাগে, তাহলে বাবার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে নয়। আমি তোমাকে ভালোবাসি। একসাথে থাকার জন্য আমার মনে হয় এটুকুই যথেষ্ট, তাই না? না বুঝলে কিছু করার নেই। আগামী রবিবার একটা ম্যাচ রয়েছে, বুঝলে? আমি একটা টিম ভেবেছি, লিখেও এনেছি আমি সেটা। ব্যাকে অনি, খুব ভালো। 6 নম্বর পজিশনে সাজিদ, 5 নম্বরে যিশু, 4 নম্বরে পল্টু, 3 নম্বর সন্তোষ, 2 নম্বরে জেসন, আর ফ্রন্টে থাকবে বিনয়। খেলবো না আমি এই টিমে। চ্যাংরামি হচ্ছে নাকি? একটা নর্থ ইস্টের ছেলেকে তুলে নেয় ফরওয়ার্ডে দিয়ে দেবে? এতদিন ধরে খেটে খেটে পরিশ্রম করে আমি এখানে পৌঁছেছি। হঠাৎ করে ছেলেকে কোথায় দিল? কথাটা বোঝার চেষ্টা কর। তুই কেন বুঝতে পারছিস না? তোর তো বোঝা উচিত। তুই তো এখানকার ছেলে, এই স্টেটের ছেলে। বুঝতে পারছিস না? এরকম ভাবে টুর্নামেন্ট জেতা যায় নাকি? তার মধ্যে স্যার ওই ছেলেটাকে নিয়ে নিয়েছে টিমের মধ্যে। কেন নেব ওকে টিমে? হ্যাঁ, আরে ব্যাপারটা ওরকম নয়, তুই চেঁচাস না। ওকে ওকে চেষ্টা কর। আরে বাবা, তোরা সবাই চুপ কর। আর যাকে যাকে টিমে ঢুকিয়ে দেবে। স্যার 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 স্যার, এক মিনিট। স্যার বলছি যে অন্য স্টেট থেকে একজন এসে টিমের সামনে দাঁড়াবে, সেটা অন্যরা মেনে নিতে পারছে না। বুঝতেই তো পারছেন না। ওকে ফ্রন্টে রেখেছি, তার মানে এই নয় যে ওর প্রতি আমার আলাদা প্রেম রয়েছে। ফ্রন্টে এমন একজনকে দরকার যে গোটা দায়িত্বটা সামলাতে পারবে। এই টিম আমার আন্ডারে যেদিন থেকে প্র্যাকটিস করছে, সেদিন থেকে আমি বুঝতে পেরেছি ফ্রন্টে থাকার কেউ যোগ্য নয়। যদি তোমরা নিজেদের টিমকে জেতাতে চাও, তাহলে বিনয়কে ফ্রন্টে রাখতেই হবে। নাহলে যাও অন্য কাউকে খুঁজে আনো, আমি তাকেই রাখবো। ফ্রন্টে এমন একজনকে রাখা দরকার যার ধক রয়েছে, যার কিছুই হারানোর ভয় নেই, কারণ সেই টিমকে জেতাবে।
টান 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 নিচের দিকে যা টান 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 হবে হবে টান জোরে নিচের দিকে ভাই টান টান হবে হবে টান জোরে মাথা নিচু করে আরো জোরে আরে দূর এই টিমটাকে আলে কেন বারবার হেরে যায় টিম রেডি ব্রেক দাও ধরে থাক ধরে থাক টান 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 কি করছিস সত্য করে শক্ত করে টান ধরে থাক ধরে থাক শক্ত করে ধরে থাক নিচু হয়ে থাক ধরে রাখো মাথা নামাতে বলছি তো কানে যাচ্ছে না কথা ভাই এটা কি আমরা জিততে পারবো জিতবো কোচ বলেছে যখন জিতবো ঠিক আছে চল দেখি কোনো মতেই ছাড়বো না টান তুই গল্প কি করছিস টান টান জোরে টানতে থাক খেলবো তো জোর দে চল হবে হবে জোরে জোরে আরো জোরে এই তো টান 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 ব্যালেন্স দাদা এগোবে না ধরে রাখো আজকে আমরাই জিতবো ভাই টান টান ধরে রাখো এই তো টানো একবার জোরে জোরে ইয়েস হ্যাঁ ভাই একটু ভালো করে দে তো ঘাড়ের এই দিকটাতে। হ্যাঁ ভাই হ্যাঁ স্যার তো কোনো কথাই বলছেন না। ওনার মেজাজ কিন্তু একদমই ঠিক নেই। আমি কি একবার গিয়ে কথা বলবো? না না এখন না, লাস্ট ম্যাচের পর। ভাই আনুর হয়েছেটা কি বলতো? আরে ফোনটাও সুইচ অফ করে রেখেছে। সেদিন মাথা গরম হয়ে গেছিল, রাগের মাথায় কয়েকটা উল্টোপাল্টা কথা বলে দিয়েছি। আমার মনে হয় আমার গালফ যাওয়াটাই ঠিক হবে। নাহলে যদি আমি বিয়ে না করে কি করব? তোর কি মনে হয় তুই গালফে গেলি হাতের মোয়ার মতন চাকরি পেয়ে যাবি? আচ্ছা শোন, যেটা বলছি মন দিয়ে শোন। এ দেখ ওষুধটা দেখতে পাচ্ছিস, এটা খেয়ে যদি আমরা পরের ম্যাচগুলো খেলি তাহলে কেউ আমাদের কোনো মতেই জেতা থেকে আটকাতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে এই কথাটা বলতে পারি। এটা কি রে, কোনো ড্রাগস নাকি? তুই কাপ জিততে চাস নাকি না? তাহলে আমি যেটা বলছি সেই কথাটা শোন, বুঝলি? তুই আমার উপরে ভরসা রাখ আর বাকিদেরকে ডেকে নিয়ে আয়। ওদের সাথে আমি কথা বলে নেবো। যা তাড়াতাড়ি ডেকে আন। আরে যা, শুধু মাস্টার যেন এটা জানতে না পারে। অনি, তোর সাথে একটু কথা ছিল। আরে শোন না, তুই এদিকে নিয়ে যা বলবি বল। আমি আর যিশু খেলার আগে এটা খাবো ঠিক করেছি। এটা যেই খায় তাকে কেউ হারাতে পারে না। আর ওই বুড়ো কোচের কথা শুনতে পাচ্ছি না, জিততে হবেই। এই কি বলছিস তুই? এই ওষুধ খেয়ে জিতবো বলে আমরা এত কষ্ট করেছি এতদিন। ভাই ব্যাপারটা বাড়াবাড়ি, কেউ খাবে না এই ওষুধ। বুঝতে পারছি দে আমায়। তোর সাহস কি করে? তুই খুব বড় হনু হয়ে গেছিস মনে হচ্ছে। কি বললি? আরে দেখ তুই খুব বড় লোক, তোর বাড়িতে অনেক টাকা আছে, কিন্তু আমাদের অবস্থা তোর মতন নয়। আমাদের কষ্ট করে রোজগার করতে হয়। এই ম্যাচটা যদি না জিতি তাহলে আমরা টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাব। যে করেই হোক এই ম্যাচটা জিততেই হবে। আমাদের এই কথাটা এখানেই থামানো উচিত। মনে রাখ, এই টিমের সব ডিসিশন স্যার ছাড়ার কেউ নেবে না। হ্যাঁ, এসব করার দায়িত্ব তোদেরকে দিয়েছে বলতো? ভুলে যাস না, এই টিমটা কিন্তু আমি বানিয়েছি অনেক কষ্ট করে। আমরা কি হাত দুটিয়ে বসেছিলাম? দেখুন স্যার, আমরা সব কটা ম্যাচ হারছি, আর ভালো লাগছে না। এবার আমাদের যে করেই হোক জিততে হবে। তো হাতে ওটা কি? কিছু না, দেখা। এইভাবে এইভাবে ম্যাচ জিতবি তোরা? অনেক দিন ধরে সহ্য করছি আমি, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস তোরা। স্পোর্টসম্যান, নিজেদের স্পোর্টসম্যান বলিস তোরা, আর একটা খেলা খেলতে গেলে তার প্রতি ভালোবাসা আর স্নেহ দরকার। এই সব কিছু তোর জন্য হচ্ছে। কি হয়েছে কি? করছিসটা কি তোরা? আমাকে চিনিস না তোরা, গাড়ি চোর থাকলে মাঠে গিয়ে দেখা। আমি কিন্তু আগেও বলেছিলাম তোদের ঝামেলা আমি সামলাবো না। এবার তোরা যা ইচ্ছা কর, আমার আর তোদের সাথে থাকার কোনো ইচ্ছা নেই। স্যার দাঁড়ান। স্যার 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 কোথায় যাচ্ছেন? দাঁড়ান। ভাই
আমরা নিজেদের মধ্যে কেন মারপিট করছি? দাও আমায় দাও। আরে আমি করে দিচ্ছি। না তো ঠিক আছে। আর একবার যদি তুই এই খেলাটা খেলতে বাড়ির বাইরে পা রেখেছিস, লজ্জা করে না বাইরে থেকে মার খেয়ে আসিস? আরে আমি মারপিট করিনি, ওই খেলার সময় আর কি টানাটানিতে লেগে গেছে। হ্যাঁ বল। হ্যাঁ কোথায় তুই? কেন কি হয়েছে? একবার জিমে আয় তো। আরে আবার কি হলো আরে ভাই? বাবা খুব রেগে আছে আমার উপর। রেগে গেছে? হ্যাঁ আরে আমার সাথে কথা বলছে না। তুই তাড়াতাড়ি আয়, দেরি করিস না। হ্যাঁ আসছি, দাঁড়া। দাঁড়া আমি বাকিদের ফোন করি, রাখ এখন। হ্যাঁ সবাইকে ডেকে আন। তাড়াতাড়ি আয়। আসছি রে বাবা। হানি কিরে, এইসব করে খুব মজা লাগছে তাই না? আরে আমি আবার কি করলাম? একদম ন্যাকামি করবি না, ভুলটা স্বীকার কর। যত বড় বড় কথা। সবাই তাহলে এখানেই আছে? এত গভীর আলোচনা কি নিয়ে? আচ্ছা তুই বলতো, ও যেটা করেছে সেটা কি ঠিক করেছে? একদম ঠিক করেনি। ও যেটা করেছে তার জন্য ওর কঠিন শাস্তি পাওয়া উচিত। অনি এত কষ্ট করে টিমটা বানিয়েছে আর তোরা ভাঙতে চাস? কিরে তুই কিছু বলবি না? যত সব। আচ্ছা থাম, কি বলবি বল। অনি আই এম সরি। ভাই ভাই তোকে বলছি তো আমার ভুল হয়ে গেছে। ভাই ছেড়ে দে না এবারে। সরি বলতে এসছে। এই খেলাটা আমার কাছে সব কিছু। এটার জন্যই বেঁচে আছি, আর তোদের জন্য সব শেষ হয়ে গেল। আচ্ছা মানছি আমি খুব বড় ভুল করেছি, কিন্তু তোর সমস্যা কি? আমার সমস্যা কি? তোরা জানিস এই জিমটা আমি কেন বানিয়েছি, কেন বডি বানাচ্ছি? যাতে কোনো মেয়ে আমার দিকে ঘুরেও তাকায়, একটু ভালোবেসে তাকায় আমার দিকে। তোরা জানিস আমি কত খুশি হয়েছিলাম ওকে বিয়ে করব বলে। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য নয়, আসলে ওকে আমার খুব খুব ভালো লাগতো। ভেবেছিলাম একসাথে সুখে সংসার করব। জানিস কত স্বপ্ন দেখেছিলাম আমি এটা নিয়ে, কত কত কিছু ভেবেছিলাম। একটা মেয়ে আমার জীবনে আসবে, কিন্তু না, আমার কপালটাই খারাপ। ও চলে গেল আর আমি সবার ঠাট্টার পাত্র হয়ে রয়ে গেলাম এখানে। হাসে সবাই আমায় দেখে। হেরে গেছি সমাজের কাছে, বাড়ির লোকের কাছে, জীবনের কাছে হেরে গেছি। আমার নিজেকে এখন লুজার মনে হয়। মনে হয় আমি জীবনে কিচ্ছু করতে পারলাম না। আমার সেই স্বপ্ন ছিল এই টাগ অফ ওয়ার, সেটাও তোরা ভেঙে দিলি। আসলে তোদের কাছে এটা শুধুই একটা খেলা। না অনি তুই আমার কথাটা শোন, বিশ্বাস কর, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমরা ঠিক জিততে পারবো। আমরা সবাই তোর সাথে আছি। এই অনি ক্ষমা করে দে না ভাই, সরি। এসব সরি টরি আমাকে বলিস না, পারলে স্যারকে গিয়ে বল। ওকে আবার আমি সরি টরি কেন বলতে যাবো? এত কিছুর পরে এই কথা বলছিস? আগে ওকে গিয়ে সরি বল, তারপরে আমাদের সাথে কথা বলবি। কি হলো, তুই কিছু বলবি না? হ্যাঁ আমিও বলবো। সুবুদ্ধি হয়েছে। কি হচ্ছে কি ওখানে? আরে রোজ মদ খেয়ে এসে বউকে মারে, তো ওটা ওর ছেলে। ও ছেলে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। হ্যাঁ আরে ওর বাবা ওকে খুব অত্যাচার করতো, ছোট থেকেই তোকে ঘরের মধ্যে বন্দি করে রাখতো, কোথাও বেরোতে দিত না। কিন্তু ছেলেটা বাপ মরে যাওয়ার পরেও শান্তি পেল না। কয়েকদিনের মধ্যে মাতালটাকে বিয়ে করে নিল। এই তুমি মাতালটাকে চেনো তো? ওই সুভাষবাবুর ছেলে। সুভাষবাবু মারা যাওয়ার পর থেকে ছেলেটা পুরো বকে গেল। সারা দিন ধরে মদ খেয়ে যাচ্ছে আর বউ পেটাচ্ছে। মান সম্মান বলে আর কিছু নেই।
চুপচাপ আয় সবাই, চল আয় আয়। স্যার দাঁড়া, নে বল। স্যার ভুল হয়ে গেছে স্যার, এবারে মতন ক্ষমা করে দিন, আর কোনোদিনও হবে না। আমি কথা দিচ্ছি স্যার, প্লিজ ক্ষমা করে দিন। ঠিক আছে, অন্যায় হতে দেখে আমারও সেদিন মাথা গরম হয়ে গেছিল। কোনো খেলায় জেতার জন্য কখনো ড্রাগস ব্যবহার করতে নেই, শুধু ভালোবেসে খেলতে হয়। পরিশ্রম করে জেতার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমাদের এরকম ভুল আর হবে না স্যার। স্যার এরকম আর হবে না। ঠিক আছে। বিনয় কোথায়? ও এখানে থামলি কেন? ও নিশ্চয়ই এখানেই থাকবে। চ দেখি। আচ্ছা তোর এগো, আমি আসছি। এই চো। ভাই 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 বিনয় ভাই, আরে না না না, ভয় পাস না, রিল্যাক্স। সরি ভাই। এই হ্যাঁ কি হচ্ছে এটা? ওই ম্যাচের জন্য প্র্যাকটিস করছি। প্র্যাকটিস না করলে জিততে পারবো না। পরের সপ্তাহতেই ম্যাচ আছে। তোমার হাতে ওটা কি? ওই ডাঁটার তরকারি, বাড়িতে হবে। বাহ, হেভি ব্যাপার তো। আমি এসে দেখতে পারি গো? হ্যাঁ এসো।
ট্রাই করবে নাকি? আরে না না, তুমি আজকাল সব ম্যাচ জিতছো, আমি শুনলাম সবার থেকে। হ্যাঁ, আমরা সবাই এখন খুব খাটছি, কাপটা নিতে হবে তো। জিতবে জিতবে। আজ স্কুল নেই? না, ছুটি। আসলে পরের সপ্তাহ থেকে পরীক্ষা, তাই বাচ্চাদের স্টাডি লিভ চলছে। কোন ক্লাস পড়াও তুমি? ক্লাস 9 আর 10। ও, ওখানে আরো কটা ডাঁটা আছে, গিয়ে নাও। না লাগবে না, বাড়িতে তো মাত্র 3 জন, হয়ে যাবে। আমি এবার আসি। হ্যাঁ যাও। তপু, বসো বসো ভাই। চিনতে পারছো না আমাকে? আমি জার্মান ভাই, যে ভারতে থাকে। চিনতে পারলেন না? আরে বাবা খুব গরিব ছিল, জুস বিক্রি করতো। আরে তপু যিনি জুস বেচতেন তার ছেলে। ঠিক ধরেছি না? সে যাকগে, ওসব বাদ দিন। সেই ম্যাচগুলোর কথা আমার আজও মনে আছে, জানেন? আমি খুব বড় ফ্যান ছিলাম আপনার। আপনারাই তো ছিলেন আমাদের মোটিভেশন। ওই ম্যাচটার কথা মনে আছে? সেই থমাস গ্রুপকে আপনারা হারালেন। ও ভাবা যায় না, ভাবা যায় না। এই দেখুন না, এই পাশে না, এই পাশে দেখুন কাঁটা দিচ্ছে এখনো। আমি তো এখন বাইরে থাকি, ওখানেই ব্যবসা মোটামুটি সেট হয়ে গেছে, বুঝলেন তো। এই কয়েকদিনের জন্য এখানে ঘুরতে এসেছি, তো ভাবলাম কি আমার গুরুর সঙ্গে দেখা করি। আসল কথাটা বলে ফেলি, আমার খুব ইচ্ছে যে আমি আপনাদের টিমটাকে স্পন্সর করি। না মানে নতুন একটা দল, খুব বেশি ম্যাচও জেতে। আরে আপনি আছেন যখন, আমাদের জেতা কনফার্ম। ওই লাস্ট ম্যাচটা তো আমি আপনাদের দেখেছি। এরকম চ্যাম্পিয়নের মতো মাইন্ডসেট থাকলে কেউ আটকাতে পারবে না। দেখুন, দুটো কারণ আছে যার জন্য আমি আপনাদের টিমকে স্পন্সর করতে চাইছি। প্রথম কারণ হলো গিয়ে আমি আপনার আন্ডারে খেলতে চেয়েছি। ছোট থেকে আমার ইচ্ছে ছিল যে আপনার কাছে কিছু শিখবো। আর দ্বিতীয়টা, আমার বাবার খুব একটা ভালো রেপুটেশন ছিল না তো গ্রামে, সামান্য জুস বিক্রেতা। আমি ওটা চেঞ্জ করতে চাই। আমি চাই সবাই জানুক যে একটা গোটা টিম জার্মান ভাই স্পন্সর করছে। টিমের নামে সবাই আমায় চিনবে। কি ভালো না? ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। হ্যাঁ, আসলে আর একটা উপকার আমার দরকার। মনে আছে আপনি যখন লাল রঙের জার্সি পরে মাঠে খেলতে নামতেন? ওই দৃশ্য আমি আবার দেখতে চাই। ফাটাফাটি ব্যাপার হবে। ওই একটা কথা বলতো আমায়। কি? তুই তো ওই গ্রেসিকে চিনিস? ও এখনো বিয়ে করেনি কেন বলতো? ও হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি জিজ্ঞেস করছি। গ্রেসির দিদি কিন্তু বলেছে গ্রেসির জন্য রোজ অনেকগুলো সম্বন্ধ আসছে, কিন্তু ওর ঠিক কাউকে পছন্দ হচ্ছে না। কেন? এমনি। গ্রেসি খুব ইনোসেন্ট আর ডিসেন্ট মেয়ে তো। হ্যাঁ, যে ওকে পাবে সে খুব লাকি। কি ব্যাপার? আরে এমনি জিজ্ঞেস করছি। শোন না, তোর হয়ে আমরা চেষ্টা করবো একবার। এই বাজে বকিস না তো। হ্যাঁ, ইস লজ্জা পাচ্ছিস? তুই চুপ কর। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি কিন্তু দেখেছি গ্রেসি সারাক্ষণ তোর দিকে তাকিয়ে। আমিও দেখেছি। হ্যাঁ, তোরা সবাই তো দেখছি টিম হয়ে গেছিস। মানে কথাটা শোন, গানের মেলায় যখন আমরা একসাথে নাচছিলাম তখনও তোর দিকে তাকিয়েছিল। তারপর তোর বিয়ের সময় যখন আমরা নাচছিলাম তখনও তোর দিকে তাকিয়েছিল। আমিও দেখেছিলাম। তাহলে মিস্টার রোমিও কি রে? চালাস না। চ চ চ। ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া, এটাই হচ্ছে তোদের সমস্যা। এই বয়সে এত ভয় পেলে চলবে না। শোন, তোর ভেতরের রাগটাকে ওই মাঠে গিয়ে বের করতে হবে, জেদটাকে কাজে লাগাতে হবে, তাহলেই হয়তো শান্তি পাবি।
মাঠে আসার জন্য অনুরোধ জানাবো। কোচ তপুর সাথে টিম আহা নেলোর মাঠে এসে পড়েছে। সবাই তাদের হাততালি দিয়ে স্বাগত জানান। হেডস রেডি? দুই দলের ক্যাপ্টেন রেডি। রেফারি টস করছেন আর টসে জিতেছে আহা নেলোর। আহা নেলোর ডান দিকটা বেছে নিল নিজেদের পছন্দের সাইড। আর টিমও রেডি। এই ম্যাচেও কি আমরা পুনরাবৃত্তি দেখতে পাবো? এই ম্যাচেও কি নিচু হয়ে টান টান, জোরে টান। পা শক্ত করে রাখ। রাখবি, ছাড়বি না। এই পেছন দিকে ছাড়বি না, শক্ত করে জোরে ছাড়বি না। চল নিচু হো, কাঁধে জোর দে। ওটা টিমের সাথে তোর জন্য আমি একা লড়াই করেছি। হারার জন্য এত কিছু করেছি নাকি? এক জোরে টান, এই মাথা নামা। এই কি বলেছিলাম, যত রাগ মাঠে এসে দেখাবি। দেখিয়ে দে তোর ভেতর কত রাগ লুকিয়ে আছে, তোর কত গায়ের জোর ওদের দেখিয়ে দে। এই বুঝতে পেরেছি যে বড় বড় কথা বললেই জেতা যায় না, গায়ের জোরে টানতে হয়। সারা জীবন টাকার অভাব থাকবে না। তুই চাস অন্য কারোর সাথে বিয়ে হোক, তাহলে গায়ের জোরে টান 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 বলছি। এই তুই কি পুরুষ নস? তাহলে ও কিসের জন্য তোকে ছেড়ে চলে গেছিল? সম্মান ফিরে পেতে হলে টান। আমি আজ খুব খুশি মাস্টার, আমি খুব খুশি।
আমি যতদিন এখানে আছি আমরা সব কটা কম্পিটিশনে খেলবো মাস্টার, আর আমরা সব কটাতেই জিতবো, তাই তো? মাস্টার তোমার যা চাই তোমার তুমি আমাকে বলো। কি ঠিক তো? এই শোন, এগুলো আমি প্লেয়ারদের জন্য এনেছি। নাও 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 তোমরা নাও। জয় জয় জার্মান স্যার, জয় জয় জার্মান স্যার, জয় জয় জার্মান স্যার, জয় জার্মান স্যার, জয় জয় জার্মান স্যার। স্যার আমাদের সবাই আরো ম্যাচ খেলা উচিত এই জোশটা নিয়ে, আমরা খুব স্ট্রং টিম। হ্যাঁ স্যার, এই ম্যাচে যেভাবে বললেন সেভাবে প্রত্যেকটা ম্যাচে বলবেন, তাহলে দেখবেন আমাদের সামনে সবাই কুপকাত হয়ে যাবে। অনেক হয়েছে, চলো বাড়ি চলো। তপু স্যার বিশ্ব সেরা, তপু স্যার বিশ্ব সেরা। এই যে বেশি ভাজাভুজি খেলে চলবে না। ম্যাচ চলাকালীন যেগুলো বলেছি আমি, তার জন্য রাগ করেছো? হ্যাঁ না না স্যার, আমরা সবাই যাতে জোশ নিয়ে খেলতে পারি সেই জন্যই তো আপনি ওভাবে বলছিলেন। সেদিন আমরা জিততে না পারলে আমাদের টিমটা ভেঙে যেত স্যার। তোমাদের থেকেও বেশি এখন আমি চাই যে তোমরা যেত। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করব? আপনার নিজের বলে কেউ নেই? একটা বাপ ছিল, আমার চোখের সামনে গলায় দড়ি দিয়েছিল। এভাবে একা থাকাটা খুব কষ্টের, তাই না? কে বলেছে যে আমি একা? ও আমার সঙ্গে সবসময় আছে, সবসময়। আমার মেরি। আপনি জানেন স্যার, আপনি আমায় প্রতি মুহূর্তে খুব ইন্সপায়ার করেন। আপনার জন্যই টুর্নামেন্ট জিতে আমার নাম ডাক হয়েছে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে অনেকটা দূরে চলে গেছে। মানুষের জীবনে অনেক কিছুই হয়, আর মানুষ কিছুতেই বুঝতে পারে না যে তার জীবনেই এই ঘটনাগুলো কেন ঘটে চলেছে। জীবনে যদি কোনো বড় অভিজ্ঞতাই না হয় তাহলে বেঁচে থাকার তো কোনো মানেই হয় না, তাই না? আমার মনে হয় সব কিছু ভালোর জন্যই হয়। কিছু ভুলতে নেই, ক্ষমা করতে হয়। তুমি ওকে ক্ষমা করে দাও। আমাদের কিন্তু এখনো একটা কাজ বাকি, স্টেট চ্যাম্পিয়নশিপ। বড় খেলা তো, সব থেকে বড় দলের সাথেই হবে। বুঝতে পারছো কাদের কথা বলছি? আপনি একদম চিন্তা করবেন না স্যার, এবার থেকে আমরা শুধু জিতব। এরপর থেকে আমাদের জিততেই হবে। তার জন্য অনেক প্রস্তুতি নিতে হবে, সবাইকে বলে দিও। বুকে নেই ভয়, আসবে যে প্রলয়, পাল্টাবে সময়। এইভাবে ছুটে চল তুই, একে একে তুই, হব আমরা জয়ী। এইভাবে আমরা হার মানব না, কোনো বাধায় থামব না। শত পরিধির ভেঙে দাও আজ কোনটি দড়ি ধরে মারোটা। লড় যা কর যা বন্দে, হিম্মত না হার বন্দে। জীবনের মানে একটাই, শুধু লড়াই, শুধু লড়াই, শুধু লড়াই। লড় যা কর যা বন্দে, হিম্মত না হার বন্দে। জীবনের মানে একটাই, শুধু লড়াই, শুধু লড়াই, শুধু লড়াই বন্দে। আপনি যদি আমাকে নিচু জাতের ছেলে বলে মনে করেন তাহলে সেটা আপনার সমস্যা। আমার থেকে বেশি আপনার মেয়েকে কেউ ভালো রাখতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি। তাও যদি মনে হয় বিয়ে দেবেন না, তাহলে অন্য একটা ছেলে খুঁজে নিন।
আছে বুকে দে আগুন, চলে ওঠে বেমালুম, দিতে হবে মন প্রাণ, হয়ে ওঠে বেলাগান। কত আশা ভালোবাসা দাঁড়াবার বুকেতে, কত স্বপ্ন কত গল্প যারা দেয় মনেতে। করম ধরম लड़ जा कर जा बनते, हिम्मत ना हार बनते, জীবনের মানে একটাই শুধু লড়াই, শুধু লড়াই, শুধু লড়াই। लड़ जा कर जा बनते, हिम्मत ना हार बनते, জীবনের মানে একটাই শুধু লড়াই, শুধু লড়াই, শুধু লড়াই। लड़ जा कर जा बनते, হিম্মত না হার বন্দে, জীবনের মানে একটাই শুধু লড়াই, শুধু লড়াই, শুধু লড়াই। আজ আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি স্যার নেক্সট আমরা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এসো, ম্যাচ দুটো টিমেরই আর একটাই ম্যাচ বাকি আছে এখন। এই দলটাকে যদি আমরা হারাতে পারি তাহলে টুর্নামেন্টে আমরাই চ্যাম্পিয়ন হব। অনেক লোক অনেক রকম কথাও বলবে, অত কান দেবে না সব কিছুতে। এতদিন যে তোমরা প্র্যাকটিস করেছো, এবার করে দেখানোর পালা। আর আমার মনে হয় যে তোমরা এই ম্যাচটা জিততে পারো, ঠিক তো? নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে। টান টান টান, চল চল, হবে হবে, জিততে হবে। ধরে রাখ, ছাড়বি না, ছাড়বি না, ধরে রাখ। আজ নয় তো কখনো নয়। টান টান, কমন কমন। এ নর্থ ইস্টার্ন, যে পাহাড় থেকে এসেছিস ওখানে ফিরে খেলবে। চলো চলো, হবে আজকে জিততেই হবে। ছাড়বি না ভাই, এদিকে মাথা খাজা, ছাড়বি না। টান ভাগ এখান থেকে। ধরে রাখ শক্ত করে। ছাড়বি না। টাইট। কি হলো, দম শেষ নাকি? ভাই জোর দে, জোরে টান। নিচু হয়ে যাবে, টান টান টান। এবার টান দে। টেক দ্য রুপ। এইবার হবে, ছাড়বি না কেউ। টান, জোরে টান। চল টান টান। ছয় রাউন্ড জিততে হবে, নাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। ছাড়বি না। নে নে নে, টান দে, টান দে। টেক দ্য রুপ। আস্তে আস্তে, ছাড়বি না। ধরে থাক, ধরে থাক, ধরে থাক। নিচু হয়ে থাক, নিচু হয়ে থাক। টানতে হবে, আমি বলবো। এখন ধরে থাক, ধরে থাক।
অনি কি হলো? কি হলো? অনি কি হলো? এই ভাই এই জ্ঞান হারিয়েছে, তাকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার হলো, আর নতুন দলের হাত থেকে ট্রফি বেরিয়ে গেল। এই ম্যাচটি জিতল ব্ল্যাক টিম। আস্তে আস্তে ঠিক আছে। কাকা আমরা বাইরে আছি। হ্যাঁ, ওর এখনো জ্ঞান ফেরেনি না? ফিরে যাবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, শুধু ফ্যামিলি মেম্বার থাকবে, বাকিরা একটু বাইরে যান। হ্যাঁ তোরা ঠিক যা। আছে, বাইরে চো ভাই চো। আপনি চিন্তা করবেন না, ডাক্তার এক্ষুনি চলে আসবেন। আচ্ছা বেশ, ঠিক আছে। ওই তো এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে আরে এক্সামিন serious করার কিছু জন্য না, তো ডাক্তার আমাদের condition 12 ঘন্টা serious। লাগবে। খুশি হয়েছো তুমি? তোমার জন্যই আমার ছেলেরা যে এই অবস্থা, খেলা খেলা করে জীবনটা চলে যাবে। কাকা ছাড় আমায়, তোমাকে কাকা, আমি এদিকে ছাড়বো এসো। না। কাকা সব তোমার জন্য হয়েছে, কাকা ওর জন্য হয়েছে। ও দায়ী। চলো চলো, তুমি শান্ত হও। চলো 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 চলো। এই মনে আছে আমরা সেই দিল্লিতে খেলতে গেছিলাম একবার? ওরা একজন পাঞ্জাবি পুলিশ অফিসার ছিল, ফ্রন্টে দাঁড়িয়ে থাকতো, আমাকে শুধু মাপতো। থামো তো, অনেক শুনেছি তোমার দিল্লির গল্প। ও আর বলবো না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? কি বলো? আচ্ছা আমি নাকি তোমার ওই শখের খেলা? এরকম ভাবে জিজ্ঞেস করছো যে তবু বাড়ি আছিস? কে ওখানে? আচ্ছা, তোর ওই ম্যাচটার কথা কি এখনো মনে আছে? অপোনেন্ট খুব শক্ত ছিল, খেলা চলছে আর আমরা তখনও ম্যাচটা হারিনি। মাস্টারের মনে হয়েছিল আমরা মরে গেলেও এই ম্যাচ কখনো হারতে পারি না। আমরা জানতাম আমরা হারতেও পারি, কিন্তু তাও আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু হেরে গেলাম। এখন মনে হচ্ছে আমার থেকে তুই অনেক আলাদা। আমাদের টিমের নামেই নতুন টিমের নাম দিয়েছিস, তারা ম্যাচ জিতছে, আমি সব খবর রাখি। আমার মনে হয় তুই যেটা করছিস সেটা ভালোই করছিস। ওই ছেলেগুলো জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছে। এতগুলো বছর পরে এই প্রথম তোর সাথে দেখা করতে এলাম। আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি দেখা করতে।
আমি এখন চলি। ভালো থাকিস। দাঁড়া। একটা কথা বলার ছিল আমার তোকে। একবারের জন্য তুই ভেবে দেখতে পারিস তো? কারণ তুইও জানিস যে মেরির মৃত্যু আমার জন্য হয়নি। তোর থেকে আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম, তুই মানিস বা না মানিস। মেরি, মেরি, এটা দেখো। খুব সুন্দর তো। কি হলো? একটা না, অনেক আছে। তাই নাকি? দেখবে? কোথায়? এসো। অনি, কি হয়েছে? চারিদিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। মনে হচ্ছিল যেন আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। আমাদের যাত্রা বোধহয় এখানেই শেষ। স্যারকে আমরা কোথাও খুঁজে পেলাম না। স্যারকে ছাড়া আমরা কিভাবে খেলবো? এসব ভেবে কি লাভ বল?
এই ম্যাচটা আমাদের যে করেই হোক জিততে হবে। জিতবো তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের স্যারের জন্য জিততে হবে, স্যারের জন্য জিততে হবে। ভাই, আমি হয়তো স্যারের জায়গা নিতে পারবো না, কিন্তু আমি তোদের সঙ্গে আছি। আজকে যা যা করতে হয় আমরা করব, আর জিতবো। ছাড়বি না অনি, শক্ত করে ধরে থাক, গায়ে যত জোর আছে লাগা। হারতে চাই না আজকে আমরা, চল শক্ত করে ধরে থাক। এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, ধরে থাক ধরে থাক, গায়ে যত জোর আছে লাগা। বিনয়, আজকে সবকিছু তোর উপরে নির্ভর করছে, তোকে যেতেই হবে। পজিশন ঠিক আছে, ধরে রাখ এই পজিশনটা, একদম লুজ ছাড়বি না। হয়ে যাবে অনি, আর একটু, তাহলেই আমরা জিতে যাব। কমন 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 অনি, টানতে থাক, কমন অনি, অনি টান। ছাড়বি না অনি, অনি ধরে থাক, অনি শক্ত করে ধরে থাক। দেখে দেখে আস্তে 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 আস্তে, চলো চলো চলো। তোর কথা ভাবো, তোমাদের মাস্টারের কথা ভাবো। এই দ্রুত গতির পৃথিবীতে ধীর গতির মানুষেরা জয়লাভ করলো।